হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকের আয়োজনে রয়েছে খুবই সহজ একটি স্ন্যাক্স রেসিপি। ঘরে থাকা আলু আর ডিম দিয়ে খুব সহজে এই স্ন্যাক্সটা তৈরি করতে পারবেন। ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিচ্ছি। পরিষ্কার একটা বাটিতে দুটো ডিম নিয়ে নিচ্ছি। আমি এখানে মুরগির ডিম ব্যবহার করছি, আপনারা চাইলে হাঁসের ডিমও দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটাকে যথাসম্ভব কুচি করে নেওয়ার চেষ্টা করবেন। 5-6টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি, তবে কাঁচামরিচটা আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ বেশি হয়ে গেলে পরে আর কমানো যাবে না। 1/2 চামচ পরিমাণে চাট মশলা দিচ্ছি। 1/2 চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। আমি কাঁটা চামচ দিয়ে মেশাচ্ছি, তবে আপনারা চাইলে এই কাজটা হাতেও করতে পারেন। এমনভাবে মেশাতে হবে যেন লবণ, গোলমরিচ গুঁড়ো আর চাট মশলাটা ডিমের সাথে খুব ভালো করে মিশে যায়, আর পেঁয়াজ মরিচটাও যেন খুব ভালো করে মেশানোর পর একটা সাইডে রেখে এখানে আমি চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে তেলটা সম্পূর্ণ প্যানের ভেতরে লাগিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি আলুর খোসা ছাড়িয়ে আমি এরকম গোল পাতলা করে কেটে নিয়েছি। কাটার পরে ধুয়ে সম্পূর্ণ পানিটা ঝরিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটুকু পাতলা করে আমি আলুটা কেটেছি। খুব মোটা করে যদি কাটেন তাহলে কিন্তু আলু সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ কিন্তু এখানে শুধুমাত্র আলু যেই পরিমাণে দিয়েছি সেই পরিমাণেই দিতে হবে। লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এখানে আমি কালো গোলমরিচ গুঁড়োটা দিচ্ছি। সম্পূর্ণ আলুর উপরে গোলমরিচ গুঁড়োটা ছড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর চুলার আঁচটা একেবারেই মিডিয়াম লো করে দিচ্ছি। 3-4 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আলুটা কিন্তু প্রায় 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি আগে যে ডিমটা মিক্স করে রেখেছিলাম সেই ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আলুর উপরে ডিমের মিশ্রণটা ছড়িয়ে দিয়ে দিচ্ছি। আলু এবং ডিমে আমি কিন্তু আলাদাভাবে লবণ দিয়েছিলাম এবং সব মশলাই কিন্তু আমি আলাদাভাবে দিয়েছি। এবার একটুখানি আলুর উপরে পেঁয়াজ মরিচটা ছড়িয়ে দিচ্ছি, কারণ এক জায়গায় বেশি এক জায়গায় কম হলে কিন্তু খেতে ভালো লাগবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। আলু ডিম খুব সুন্দর করে কুক হয়ে গেছে। তৈরি হয়ে গেছে ভীষণ মজার ইজি স্ন্যাক্স রেসিপি। মাত্র 5 মিনিটেই কিন্তু তৈরি করে নিলাম। আশা করছি রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।